আর ওই দিন আমার বুকে হাত দিয়েছে। কথা বলে তোরা 7 মাস পরীক্ষার বাহি মেট্রিক পরীক্ষা, তাহলে তুই পরীক্ষাটা দে, তারপর আমি যা করি করবো। যে সম্পর্কের ওপর পৃথিবীর সবচেয়ে বড় ভরসা রাখা হয়, সেই পবিত্র রক্তেরই যখন বিশ্বাসভঙ্গ হয়, তখন সমাজ স্তব্ধ হয়ে যায়। নিজের জন্মদাতা পিতার বিরুদ্ধে যখন 10ম শ্রেণীর এক মাদ্রাসা পড়ুয়া কন্যা মতো ভয়ঙ্কর অভিযোগ তোলে, তখন প্রশ্ন জাগে, এই পৃথিবীতে নারীদের নিরাপদ আশ্রয় কেবলই কি মায়ের গর্ভ? বরগুনার বামনায় ঘটে যাওয়া এমনই এক বুক কাঁপানো ঘটনা এখন পুরো এলাকাকে থমকে দিয়েছে। কিন্তু আসল সত্যটা কি? মেয়েটির আর্তনাদ নাকি বাবার আত্মপক্ষ সমর্থন? বরগুনা জেলার বামনা উপজেলার উত্তর কাকচিরা গ্রাম। এই গ্রামেরই একটি মাদ্রাসার 10ম শ্রেণীতে পড়ে কিশোরী মিতু। নিজের ঘরেই যখন বাঘের থাবা বসে, তখন সেই ক্ষত যে কতটা গভীর তা হয়তো কোনো সমাজ বা আইন পুরোপুরি পরিমাপ করতে পারবে না। অভিযোগের তীর যার দিকে, তিনি আর কেউ নন, মিতুর নিজের জন্মদাতা পিতা মোহাম্মদ মিরাজ। দীর্ঘদিন ধরে চলা এই অনাকাঙ্ক্ষিত ও পাশবিক আচরণ যখন সহ্য সীমার বাইরে চলে যায়, তখন বিষয়টি আর 4 দেয়ালের মাঝে আটকে থাকেনি, ছড়িয়ে পড়ে পরিবারের বাইরে। জন্ম নেয় এক তীব্র সামাজিক সংঘাতের। একদিকে এক কিশোরী মেয়ের নিজের বাবার বিরুদ্ধে করা এই ভয়াবহ অভিযোগ, অন্যদিকে অভিযুক্ত পিতার দায় অস্বীকার। এই দুই বিপরীত স্রোতের মুখোমুখি দাঁড়িয়ে এখন এক মস্ত বড় প্রশ্ন, কে সত্য, বাবা নাকি মেয়ে? ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর কাকচিরা গ্রামের ঘটনার পর মিতু আর চুপ থাকতে পারেনি। লোকলজ্জার ভয় ভেঙে বিষয়টি বাইরে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। 3 দিন পরে সে আমার বুকে হাত দিছে পর আমি আলাপ পাইছি। তারপর আমি তার 4টা আঙ্গুল ধরে মানে ছিটা দিছি। আর ওই দিন আমার বুকে হাত দিয়েছে পর তারপর আমি চিট করে মেরে মারে বলা নিছি। তারপর আমার বলে কি কয়, মা তুমি আমার কথা যদি শোনো আমি তোমার সব দিব, তা তুমি ভাইবে না আমি তোমার কি হই। সে আমার গায়ে হাত দেয়, এটা করতে চায় ওটা করতে যায়, আমার কোন যায় চুল ধরে, জড়িয়ে ধরছে পর আমি সিটা মাইরা লাঠি মাইরা তারপর বাইরে চলে গেছি। আমার আব্বার চাকরি ধরছে। এই বাবা আমি কি কম, আমার এই যে করছে বাজার মোর পিড়ে সার মোর গেরি রক্তটা কি। তবে নিজ কন্যার তোলা এই গুরুতর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন তার পিতা মোহাম্মদ মিরাজ। তার দাবি, মেয়ের প্রেমের সম্পর্কে বাধা দেয়ায় মেয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে এই অভিযোগ তুলেছে। কিছু করি না, আমি যদি একটা খারাপ কথাও বললে থাকি তার জন্য আমার মাটিতে সবাই নিজের মেয়ে না। হ্যাঁ, খোদার কসম আপনি জিজ্ঞাসা করে দেখেন, যদি আমি এরকম খারাপ কোনো কথা বললে থাকি, হ্যাঁ আমি যদি খারাপ কোনো কথা বললে থাকি, তার জন্য আমার হলো ওর জোতায় দুজন আমার ঝামেলা আছে। একটা ছেলের সাথে কথা বলে, এই জন্য আমি ওরা বলছি, কেদু তোরা 7 মাস পরীক্ষার বাহি মেট্রিক পরীক্ষা, তাহলে তুই পরীক্ষাটা দে, তারপর আমি যা করি করবো মানে। ঠিক আছে, এখন এরপর কথা বলবে, এটা আমি ফিরেই রাখতে আছি। এই জন্য এই একটা সমস্যা, আর কোনো সমস্যা বাড়ি ওই পুরো শিখদের বাড়ি। ছেলের নাম জানি না আমি, সব জানি আমার মেয়ে। আমার বাপের দর্শন আমার নাতি ওইলে কামাইবি কি স্যার, আমি খুব আমরা সেইফে রাখতে সেইফের কারণে এইটি আছে। আমার কাছে বলে না, মানুষের বলে না, এর মধ্যে তক্ক হয়েছে নাতি যাইতে চাইলে ছেলের লাগে। পারিবারিক দেয়াল বলে এই খবর যখন প্রতিবেশীদের কানে পৌঁছায়, তখন থমকে যান স্থানীয়রা। অনেকেই বলছেন, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে কিছু একটা অস্বাভাবিক ঘটছিল। এমন সন্দেহজনক পরিস্থিতি তারা আজ করতে পেরেছিলেন। বিষয়টি নিয়ে এলাকায় এখন চলছে তুমুল আলোচনা আর সমালোচনা। ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনী অভিযুক্ত পিতাকে আটক করেছে এবং ঘটনার তদন্ত চলছে। রক্তের সম্পর্ক যখন কাঠগড়ায় দাঁড়ায়, তখন স্তব্ধ হয়ে যায় পুরো সমাজ। বরগুনার বামনার এই ঘটনায় একদিকে যেমন এক কিশোরীর সম্ভ্রম ও নিরাপত্তার প্রশ্ন, অন্যদিকে জড়িয়ে আছে একটি পরিবারের সম্মান ও এক বাবার ভাগ্য। পরিবারের মধ্যে এমন গুরুতর অপরাধের অভিযোগে এখন চরম হতবাক স্থানীয়রা। এখন দেখার বিষয়, প্রশাসনের নিরপেক্ষ তদন্তে এই অন্ধকারের পেছনের আসল সত্যটা বেরিয়ে আসে কিনা। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।